আমি একটু আনঅফিসিয়ালি কথা বলবো আর কি, আমি তো ফর্মাল না। দেলুপি নিয়ে আমরা এখানে যারা আছি তার বাইরেও দেলুপির অনেক মানুষ আছে যারা এই ছবিতে কাজ করছে, তাদের সাথে আপনাদের সামনে আরো দেখা হবে। এবং এই মানুষগুলো কিন্তু খুলনা, তো এটা আসলে খুলনার ছবি, এই জন্য এটা খুলনায় প্রথম আসছে। খুলনার ছবি, খুলনার গল্প, খুলনার মানুষ করছে, তো খুলনায় এটা এই জন্যই আগে দেখানো হবে। সবাই বলছে কেন খুলনায় আগে। আমি একটু পরিচয় করাই দিয়ে শুরু করি। জাকির ভাই এই পাশ থেকে, উনি হচ্ছে আমাদের একজন প্রাইমারি কাস্ট ছবির। নুপুর, ওর অরিজিনাল নাম অদিতি, সরি ক্যারেক্টারের নাম নুপুর। তো ওকেও আপনারা হয়তো ট্রেলার যারা দেখেছেন তারা দেখেছেন, জাকির ভাইকে দেখেছেন। ও হচ্ছে রুদ্র। তো ওরা প্রথম আছে ক্যামেরা ফেস করছে, এদিকে পার্থ। তো এই মানুষগুলো যাদেরকে আপনারা দেখছেন তাদেরকে এর আগে কখনো আপনারা সিনেমার পর্দায় দেখেননি। এরা আমাদের মতোই মানুষ, সাধারণ মানুষ, এবং আমাদের নিজেদের গল্প বলছে। আচ্ছা, এখন যেহেতু ছবিটা আমাদের নিজেদের, তো আমাদের আজকের যে মূল ব্যাপার, যে ছবিটা নিয়ে আসলে খুলনায় আমাদের কি কি করণীয় আছে, কি কি করা উচিত, এবং মানুষ পর্যন্ত যাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে, এই বুদ্ধি পরামর্শগুলো একটু আপনারা আমাদেরকে দেন। এগুলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আর সিনেমা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেইটা আপনারা করতে পারেন। আর আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে আসি, যদিও এটা রিলিজের পর আসলে এটা নিয়ে ডিটেইলে আমরা কথা বলবো। সেটা হচ্ছে যে এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রজেক্ট। সেইটা ইন্টারেস্টিং কারণ হচ্ছে যে এই ছবিটাকে আমরা একটু ইনসিডেন্টাল সিনেমা বলছি। আমরা এই যে নিউজে সবসময় একদম ইমিডিয়েট যে ঘটনাটা ঘটে সেটা আমরা ক্যামেরায় ধরি না, সেটাই তো আমরা দেখতে পাই, প্রেস তো সেটাই আমাদের সামনে নিয়ে আসে। তো আমরা সিনেমাটাকেও ওইরকম কাছাকাছি একটা জায়গায় নিতে চাই। যখন কোন একটা ইনসিডেন্ট ঘটছে, কোথাও একটা কিছু হয়ে যাচ্ছে, সেটা খুব আনন্দের হোক, সেটা খুব দুঃখের হোক, ট্র্যাজেডির হোক, সেটা ইমিডিয়েট যত তাড়াতাড়ি সিনেমায় কনভার্ট করা যায়। এখন একটা নিউজ দেখে আমাদের যতটা ওই নিউজটা আমাদেরকে যতটা এফেক্ট করে, অবশ্যই সিনেমাটা আরেকটু বেশি এফেক্ট করতে পারবে, আরো একটু বেশি মনে দাগ কাটতে পারবে। তো আমরা এই চেষ্টাটাই করছি যেন মানুষ সিনেমার মাধ্যমে সময়টাকে নিজের মধ্যে রাখতে পারে, এবং এটা যেন কালের সাক্ষী হতে পারে, যেন 50 বছর 100 বছর পরেও মানুষ এই সময়টায় ফিরে আসতে পারে এবং সেই সময়ের একদম সেই রিয়েল ইনসিডেন্ট এবং সেই বাস্তবতা, সেই সময়ের পৃথিবীটা কেমন ছিল সেটা দেখতে পারে। তো ধন্যবাদ সবাইকে। এখন বুদ্ধি দেন আমাদেরকে যে আমরা আসলে কিভাবে ছবিটা সুন্দর মতো মানুষ পর্যন্ত নিয়ে যেতে পারি। আর এইটা ভাই আপনাদের সবার দায়িত্ব যে এটা করতে হবে, কারণ এটা তো আপনাদেরই ছবি। আমরা শুধু আসছি মাত্র এটা মানে এই উপলক্ষ হয়ে, কিন্তু দিন শেষে আপনারা দেখেন এই যে যত পত্র পত্রিকায় আপনারা লিখছেন, কতবার খুলনা, পাইকগাছা, দেলুটি ইউনিয়ন এই কথাটা আসতেছে, এবং বাংলাদেশ সহ বিশ্বের কত মানুষ এই জায়গাটার নাম জানতেছে শুধু এইটা দিয়ে। তাহলে 2 দিন পর যখন আপনারা অন্য কোথাও কোনো কাজে যাবেন বা অন্য কোনো জায়গার বন্ধুর সাথে কথা হবে, তখন কিন্তু আপনাদেরকেই বলবে এ আপনাদের সিনেমা দেখলাম। তাহলে কি এটা আপনাদের হলো? হলো তো না? তখন তো এটা ভালো হলে আপনারা গর্ব করে বলতে পারবেন যে হ্যাঁ এটা আমাদের ছেলেবেলে করছে, আমরা দেখছি, আমরা দেখাইছি, এই ঘটনা ঘটছিল, বা এই যে আমাদের সাথে আজকে দেখা হলো, এই স্মৃতিচারণা হয়তো করতে পারে। প্রপার ইউজ না করতে জেনে আমরা অপব্যবহারও করতেছি। তো এটা তো আসলে দুইটা ব্যাপারই থাকবে। এখন ব্যাপার হচ্ছে যে আমরা যত ভালো কাজ করতে থাকবো, আমরা যত ট্রেন্ড হতে থাকবো, তত কিন্তু ভালো কাজের সংখ্যা বাড়তে থাকবে। আর যে কাজগুলো আসলে সমাজের মানুষকে মানে মানুষকে খারাপ দিকে দেয়, বা যেটা থেকে আসলে যেটা সাইড ইফেক্ট অনেক বেশি, সেটার পরিমাণ কমতে থাকবে। তো এটা শিক্ষা, সচেতন হওয়া এবং ভালো কাজ করার স্পিরিটটা বাড়ানো, এটাই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা বলছি যে আমরা তাদের সাথে লিখছি, তাহলে ছবিতে একটা বড় উপজীব্য হচ্ছে তাদের জীবন। এটা তো খুবই গণমানুষের ছবি, এটা দেখলে মনে হবে পাশের বাসায় ঘটতেছে বা আমার গ্রামের লোক।
বা আমি এই 10টা গল্প নানান জায়গায় কানেক্ট করতে পারি, এটা এক জায়গা থেকে, এটা অমুক জায়গা থেকে, আর আপনারা তো গল্পের ভান্ডার পাই, তো আপনারা অনেক বেশি কানেকশন পাবেন, যেগুলো আসলে খুবই রিলেটেবল, যেগুলোই হয় এগুলোই দেখছি আমরা। তো অবশ্যই এটা খুবই ইন্ডিপেন্ডেন্টলি করা, এবং এটা আলাদাভাবে কোনো একটা বাজেট করে ছবিটা করা না। সো এটা যেমন হয়েছে যে ধরেন ইনিশিয়ালি আমরা কিছু টাকা পয়সা ম্যানেজ করছি, আমরা মানে শুটের আগ পর্যন্ত, শুটের আগে আবার ম্যানেজ করা হয়েছে, এবং তারপর আবার ইনভেস্টমেন্ট হয়েছে, এইভাবে এটা নানান ধাপে ধাপে ইনভেস্ট করা। তো এখনই এক্সাক্ট অ্যামাউন্টটা বলা খুব কঠিন, কারণ স্টুডিও প্রোডাকশনে যেটা হয় সেখানে একদম প্রথমেই অ্যালোকেট থাকে যে এই টাকাটা আসলে এটা এত টাকার ছবি। কিন্তু এটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, এটা আসলে আমরা ধাপে ধাপে ইন্ডিপেন্ডেন্টলি টাকা ম্যানেজ করছি, জোগাড় করছি, এবং ছবিটা বানাই। শুটিং হয়েছে 32 দিন, আমাদের 4 মাস মতো সময় লেগেছে ওইখানে থেকে লিখে ইয়ে করতে। আর এটা গত বছর অগাস্টে শুট করেছিলাম, আর এটা এখন নভেম্বরে রিলিজ হচ্ছে, তো 1 বছরের একটু বেশি আর অল্প কিছু। লিবার্টি সিনেমা হলে 7 তারিখে মুক্তি হচ্ছে, স্পেশাল শো হচ্ছে শিল্পকলায় 10, 11, 12। আর আমরা অল্টারনেটিভ স্ক্রিনিং এর পারমিশন নিয়েছি, আমরা 4টা উপজেলায়, যেগুলোতে কোনো সিনেমা হল নেই, কিন্তু এই জায়গাগুলো আমাদের মনে হচ্ছে যে এই মানুষদের গল্প এদের কাছে আমাদের ছবি নিয়ে যেতে হবে। তো আমরা 4টা উপজেলার 6টা স্পেসে আমরা ছবিটার অল্টারনেটিভ স্ক্রিনিং করছি, যেটা আমরা খুব তাড়াতাড়ি আপনাদের এই লিস্টটাও দিয়ে দিব কবে কোথায় কখন হচ্ছে। 1 সপ্তাহ আগে, মানে 1 সপ্তাহ আগে ডিসাইড হয় যে নেক্সট উইকে ছবিটা কোথায় কোথায় থাকছে। তো এটা আমরা আরেকটু পরে বলতে পারবো। আবার আমার কাজ শুরু করি, আমার 2টা ওয়েব সিরিজ আছে, চোরকি নামে একটা অ্যাপ আছে, ওটিটি প্ল্যাটফর্ম, ওইখানে আমার 2টা সিরিজ আছে, একটা শাটিকাপ, একটা সিম্পল। আমি তাও একটু বলে দিই, পার্থ ও হচ্ছে আমাদের যে কনভেনশনাল স্টাইল যেখানে নায়ক থাকে একটা, পার্থ হচ্ছে আমাদের ওই নায়কটা বলতে পারেন। আর চিরঞ্জিত বিশ্বাস, পার্থ হচ্ছে নাম, সরি। আর অদিতি, ও নায়িকার চরিত্রে অভিনয় করছে, এবং মজার ব্যাপার হচ্ছে যে ও কিন্তু বাচ্চাকাল থেকে যাত্রা করে, এবং আমরা একটা যাত্রার মেয়েকে ও এসে এখানে সিনেমা অ্যাক্টিং করছে। 2টা অ্যাক্টিং তো খুবই আলাদা জায়গা, তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, খুব সুন্দর করছে এবং খুবই ভালো করছে। মানে হ্যাঁ, আসলে এটা আপনারা দেখে বলতে পারবেন, আমাদের তো ভালো লাগছে। ও সরি, রুদ্র, ও আমাদের একটা প্রাইমারি কাস্ট, ওকেও আপনি নায়কই বলতে পারেন, মানে এখানে সাইড নায়ক নাই আসলে। ভাই আমি ছোট থেকে এটাই করে আসছি আর হ্যাঁ, নতুন মানুষজন, কারণ আমি রাজশাহীতে বড় হয়েছি, তো আমি আপনাদেরকে এটা 8-9 সালের গল্প বলছি। 8-9 সালে তো ওইখানে আসলে কোনো ওই ধরনের ইকোসিস্টেম ছিল না, তখন মিনি ডিভি ক্যাসেট, যেটা মানে আমরা হয়তো সবাই পরিচিত, সেই ক্যাসেটে আমরা রেকর্ড করতাম। তো তখন থেকেই নতুন মানুষ, নতুন টেকনিশিয়ান, নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস, এদের সাথে আমি কাজ করে আসছি। তো আমার আগের 2টা সিরিজেও আমি একদম নতুন ব্র্যান্ড নিউ ফেসেস নিয়ে আসছি, একদম নতুন মানুষজন। লাস্ট সিরিজে তো আমি একটা ডাকাতকে কাজ করছি, যে যাকে কিনা জেল থেকে বের করে এনে 9 মাস রেখে ট্রেন করে অ্যাক্টিং করাইছি, এবং সে মেরিল প্রথম হলো নমিনেশনও পাইছে, ব্লেন্ডার্স চয়েসে বেস্ট অ্যাক্টরের নমিনেশন পাইছে, বাংলাদেশের নায়কদের সাথে বেস্ট অ্যাক্টরের নমিনেশনও পাইছে। হ্যাঁ, তো আবার এখন জেলে আছে। তো এটাই আমাদের স্টাইল। আমরা তো নানান ছবি দেখি, কারণ আমরা মালায়ালাম ছবি দেখি না, তামিল ছবি দেখি, সাউথের ছবি দেখি, কোরিয়ান ছবি দেখি, এদের কাউকে তো আমরা চিনি না, কিন্তু ভালো লাগে না, এটাই আর কি। ওইটা অন্যরকম আর এটা অন্যরকম, ওটা সরাসরি মঞ্চে যে দেখাতে হয়, আর এটা ক্যামেরার সামনে, যেহেতু আমি ক্যামেরার সামনে আমি কখনো আসিনি, এটা প্রথম ছিল। তাও দাদাদের মানে পাশে পাওয়ার পরে আমি খুব ভালোভাবে করতে পারছি, আর তারা আমার ভালোভাবে বুঝাই দিচ্ছে, যেহেতু প্রথমত ভয় লাগলো, তারপরে আস্তে আস্তে আমার ঠিকই ভালো লাগছে। আর এরকম একটা জায়গায় আসতে পারবে এটা আমি কখনো আসতে 5 তারিখ সবাই একটু সময় দিবেন, একটু 1 মিনিট সবাই শুনবেন। সেটা হচ্ছে 5 তারিখে ছবিটা দেলুটি ইউনিয়নে দেখানো হচ্ছে,
সবার প্রথম শো, প্রিমিয়ার শো যেটাকে বলে। এবং এই প্রিমিয়ার শোর জন্য আমরা আমাদের ওয়ার্ল্ড প্রিমিয়ার মিস করছি, যে এটা আগে এইখানের মানুষ দেখবে যাদের নিয়ে আমরা বানাইছি, তারপর এটা পৃথিবীর অন্য জায়গায় যে কোনো মানুষ দেখবে। এবং আমরা দারুল মলিক স্কুলে, তো স্কুলের মাঠে আমরা আপনাদের সবাইকে দাওয়াত করছি যে 5 তারিখ আপনারা দেউল ইউনিয়নে একটা ইতিহাসের সাক্ষী হন, যে একটা সিনেমার প্রিমিয়ার সেটা মাঠে একটা গ্রামে হচ্ছে, যেটা সব সময় কোন একটা দামি সিনেমা হলে নায়ক নায়িকা নিয়ে হয়, সেটা গ্রামের মানুষদের সাথে একদম খোলা মাঠে হচ্ছে। এইটা 4টা থেকে অনুষ্ঠানটা শুরু হবে। আপনারা একটু বুদ্ধি পরামর্শ দেন, যেহেতু জায়গাটা খুবই দূরে, আমরা চেষ্টা করব যে প্রেস ক্লাব থেকে একটু গাড়ি দেওয়ার, যেন প্রেস ক্লাব থেকে আপনারা যেতে পারেন, আবার প্রোগ্রাম শেষ করে রাতে গাড়িতে ফিরে আসতে পারেন। তো এইটা যদি একটু আমাদেরকে কেউ দায়িত্ব নিয়ে আমাদেরকে একটু জানায় দেয় যে এতজন মানুষ, তাহলে আমরা ওইভাবে করে একটু গাড়ির ব্যবস্থা করার চেষ্টা করলাম। জেলা কর্তৃপক্ষের সাথে কথা